হ্যালো শাহেদ ভাই, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি ভাই, আমরা জাস্ট 1 মিনিটের মধ্যেই অন এয়ারে যাবো। আপনি জাস্ট একটু লাইনে থাকেন হোল্ড করে। হ্যাঁ, আমি আপনার পরিচয়টা দিয়ে আমি আপনার সাথে কথা বলা শুরু করবো। ওকে। ঠিক আছে, ওকে। জি, লাইনে থাকবেন। দ্য ফুড টক এবং হোয়াটসঅ্যাপ ঢাকা, ঠিক তাই, হোয়াটসঅ্যাপ ঢাকায় চলছে দ্য ফুড টক। ফারজানা আছি তোমাদের সাথে। আর যেহেতু ফুড টক, তো খাবার দাবার নিয়েই কথা হচ্ছে। বলছিলাম যে ঘুরে আসবো লাল পাহাড়ির দেশে, রাঙামাটির দেশে, কারণ আজ আমরা পাহাড়ি খাবার খাবো এবং পাহাড়ি খাবার খাওয়ার জন্য চলে যাব পেদা টিংটিং এ। এবং বলছিলাম অনেক অনেক কথা পেদা টিংটিং সম্পর্কে, সেখানের খাবার কেমন, সেখানকার পরিবেশ কেমন, সেখানে যেতে হলে কোথায় যেতে হবে। তবে আমার সাথে কিন্তু এখন রয়েছেন পেদা টিংটিং এর একজন ওনার মোহাম্মদ শাহেদ হোসেন। চলো আমরা তার কাছ থেকেই জেনে নিই বাকি কথাগুলো। হ্যালো শাহেদ ভাইয়া। হ্যালো। কেমন আছেন? হ্যাঁ, জি ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? হ্যাঁ, আমরা সবাই ভালো। কলেজ এফএম 101.6 এর হোয়াটসঅ্যাপ ঢাকার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগতম। ধন্যবাদ। আচ্ছা, আমরা জানি আপনি পেদা টিংটিং এর ওনার, এবং পেদা টিংটিং নিয়ে কিন্তু আমাদের এবং আমাদের লিসনারদের সবার মধ্যেই অনেক অনেক আগ্রহ। কারণ আমরা তো আসলে খাবার খেতে খুব পছন্দ করি এবং সবসময় চেষ্টা করি নতুন কি কি আছে, কোথায় গেলে একটু ডিফারেন্ট কিছু খাওয়া যাবে সেটার ব্যাপারে। তো পেদা টিংটিং সম্পর্কে আমরা একটু জানতে চাই যে এটা আপনারা কিভাবে শুরু করলেন এবং কিভাবে এটার আইডিয়াটা আসলো আপনাদের মাথায়। ওকে, ওই আগ্রহটার কথা বলছিলেন, সেখান থেকে শুরু করি আসলে। পেদা টিংটিং হলো বেসিক্যালি রাঙামাটির একটা আইল্যান্ডের নাম। সেখানে একটা রেস্টুরেন্ট আছে সেই আইল্যান্ডে, একমাত্র রেস্টুরেন্ট। আসলে আমরা সবাই ওই রেস্টুরেন্টটাকেও পেদা টিংটিং নামেই চিনি। তো সেখানে আসলে পুরো রাঙামাটি না, বাংলাদেশে একটা মাত্র জায়গা যেখানে চাকমাদের কালচারটা আসলে সেখানে ফলো করা হয়, এবং তারা তাদের যে ফুড হ্যাবিট, তারা সেখানে ওইটাই তারা প্র্যাকটিস করে আসতেছে অনেক বছর ধরে। তো আসলে আমরা পরে চিন্তা করে দেখলাম যে কেন আমরা ঢাকা অথবা অন্যান্য জেলায়, আমরা যারা আছি যেখানে ওখানে যাওয়া সবসময় সম্ভব না, আমরা কেন ওই ফুডের টেস্ট থেকে বঞ্চিত হব। হ্যাঁ, তারপরে আসলে আমরা শুরু করি ঢাকায় কিভাবে পেদা টিংটিংকে ইন্ট্রোডিউস করা যায়, এবং আমরা সেখানে যারা অথরিটি আছেন তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমরা একটা অফার দিলাম যে আপনাদের ফুডটা আমরা ঢাকায় ইন্ট্রোডিউস করতে চাই। তারাও খুব সানন্দে রাজি হলো যে হ্যাঁ, অবশ্যই, কোনো সমস্যা নেই। তারপরে আমরা একটা লম্বা জার্নি শেষ করে ঢাকায় আমরা রাঙামাটির পেদা টিংটিংকে নিয়ে আসলাম। এখন ঢাকাবাসী মোটামুটি রাঙামাটিও যেতে হচ্ছে না, কিন্তু ব্যাম্বো চিকেন, ব্যাম্বো ফিশ অথবা ব্যাম্বো বিফ তারা ঢাকায় খেতে পারছে আর কি। ঢাকায় বসেই খেতে পারছে। রাইট। তবে খাবারের পাশাপাশি কিন্তু আমরা অনেক প্রশংসা শুনেছি পেদা টিংটিং এর যেই অ্যাম্বিয়েন্স বা যেই পরিবেশে খাবার পরিবেশন করা হয়, সেই ব্যাপারে একটু শুনতে চাই আপনার মুখ থেকে। আমাদের অ্যাম্বিয়েন্সটা যদি বলি যে আমরা কেন একটা ওপেন স্পেস 60% জায়গা, প্রায় 12,000 স্কোয়ার ফিটের মতো জায়গায় 60% থেকে 70% আমরা ওপেন স্পেস রেখেছি। হ্যাঁ, আমরা আচ্ছা। যদি রাঙামাটি যাই তাহলে ওটা পুরোটাই ওপেন স্পেস। আমরা আসলে আমাদের যারা সম্মানিত গ্রাহক আছেন তাদেরকে সেই ফিলটাই দিতে চাচ্ছিলাম যে তারা যাতে মনে করে একই জায়গায় বসে একটু ওপেন স্পেসে আড্ডার মোডে ফুডটা তারা কনজিউম করতে পারে। ওই জন্য আমরা আসলে অ্যাম্বিয়েন্সটা এরকম রেখেছি। বাহ, চমৎকার। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে সবার একটু আগ্রহ কিছু আসছে যে যে জায়গাটা আমি খেতে যাব সেখানের খাবারের রেঞ্জটা কিরকম, হ্যাঁ, কতটুকু আচ্ছা, দামের মধ্যে আমি খেতে পারবো, আমরা একটু জানতে চাই খাবারের রেঞ্জগুলো। খাবারের রেঞ্জ যদি বলি তাহলে আমরা যে ব্যাম্বো ফিশ অথবা ব্যাম্বো বিফ চিকেন ইন্ট্রোডিউস করেছি, সেখানে 2% অনায়াসে আমরা প্রায় 800 থেকে 850 টাকার মধ্যে খেতে পারবো পেট ভরে। আচ্ছা আচ্ছা, মানে দুজন মানুষ জি, 800 থেকে 850 টাকা লাগবে। দুইজন মানুষ। জি। আচ্ছা।
ওকে, আর যদি আমরা চাই যে ফ্যামিলির অনেক সদস্য একসাথে সেখানে যাব, সেই ক্ষেত্রে কি আগে থেকে আপনাদের ওখানে বুকিং দেওয়ার কোনো নিয়ম আছে কিনা বা ব্যবস্থা অবশ্যই আছে? আছে, আমাদের হটলাইন আছে, সেই নাম্বারে ফোন দিলে অথবা আমাদের ওয়েব পেজ, আমাদের ফেসবুকের ফ্যান পেজ আছে, সেখানে যদি আমাদেরকে নক করে আমরা তাহলে তাদের জন্য সেভাবে অ্যারেঞ্জ করে রেখে দিব। একসাথে যদি কেউ ফ্যামিলি গ্যাদারিং অথবা ফ্রেন্ড সার্কেল আসতে চায় আমরা সেভাবে অ্যারেঞ্জ করে দিই তাদের জন্য। বাহ, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে সপ্তাহে কবে কবে সেটা খোলা থাকছে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকছে? বেশি আমরা সামনে ওপেন রাখি, আর হুম। আমরা সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের রেস্টুরেন্ট ওপেন থাকে। আচ্ছা, সকাল 11টা থেকে রাত 11টার মধ্যে যে সময় আসলে সেখানে ফুড পাওয়া যাবে এবং উপভোগ করা যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু জানতে চাই, খাবারের কথা তো গেল, রেস্টুরেন্ট মানেই খাবার দাবার আমরা জানি, কিন্তু এছাড়াও সেখানে সেখানে একটা গ্যালারি রয়েছে। এই ব্যাপারে একটু জানতে চাই যে সেখানে কেন আপনারা গ্যালারির ব্যবস্থা করলেন এবং সেখানে আসলে কি সুবিধা আমরা পাচ্ছি? আমি এখানে আসতাম অবশ্য। গ্যালারি, এখানে শুধু গ্যালারি আমরা করিনি, আমরা আসলে রাঙামাটির যারা ওই হ্যান্ডিক্রাফটের কাজ করে তাদেরকেও আমরা ঢাকায় ইন্ট্রোডিউস করেছি। তাদের বোনানো কাপড়, তাদের বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটের আইটেম আমরা এখানে রাখছি। আর গ্যালারির পার্টটা হলো আমাদের দেশে মানে শুধুমাত্র চাকমারা যারা আছেন তাদের জন্য আসলে তারা যে কত সুন্দর ছবি আঁকতে পারে, হ্যাঁ, এটা ইন্ট্রোডিউস করানোর মতো প্লেস খুব কম ছিল। আমরা আচ্ছা। সেটাই ট্রাই করেছি যে একটা জাতিকে আমরা এখানে পরিচয় করা দিচ্ছি যে তাদের মধ্যেও আর্টিস্ট আছে এবং এত সুন্দর। এবং সবচেয়ে বড় কথা হলো কনক চাপা চাকমা, যিনি আমাদের অ্যাডভাইজার হিসেবে আছেন, আপনারা সবাই চিনবেন হয়তো তাকে। আচ্ছা আচ্ছা, রাইট। উনি আমাদের গ্যালারি মানে অ্যাডভাইজার হিসেবে আছেন। তো ওনার তত্ত্বাবধানেই আমরা আসলে গ্যালারিটা রান করছি। আর নেক্সট 6 তারিখে আমাদের গ্যালারিতে আরেকটা এক্সিবিশন চালু হবে। উনি সেটাও কনক চাপা 6 চাকমাই। অক্টোবর। জি, 6 6 অক্টোবর অক্টোবর। নাকি? 6 আচ্ছা, অক্টোবর। অক্টোবরে, রাইট। ওকে, তার মানে হচ্ছে আরো একটা এক্সিবিশন হতে যাচ্ছে সামনে। শুধু ফুড না, একটা কালচারকে আমরা ইন্ট্রোডিউস করছি এখানে। মানে চাকমাদের পুরো কালচারটাই মোটামুটি পেদা টিঙ্কিং এর মাধ্যমে উঠে আসছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তো আপনারা তো বেশ কয়েকদিন মানে বেশ কয়েক মাসই হয়ে গেল, নাকি বছর গড়িয়েছে আমাদের গুলশানের পেদা টিঙ্কিং? আমরা আসলে এখানে রান করছি প্রায় 5 মাস হয়েছে আর কি। 5 5 মাস। মাস হয়ে গেছে। তো 5 মাসের মধ্যে সাড়া কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমাদেরকে পজিটিভলি নিয়েছে আমাদের গ্রাহকরা, এবং আমরা বেসিক্যালি যেটাতে গ্রাহকদেরকে আসলে আমরা এখানে নতুন একটা ফুড এখানে ইন্ট্রোডিউস করেছি, আমরা কোয়ালিটি মেনটেন করছি বলেই তারা এখন খুব অ্যাপ্রিশিয়েট করতেছে যে না, একই টেস্ট পাচ্ছে এখানে এসে। আচ্ছা, সারাটা মানে দিন মানে যারা আগে রাঙামাটিতে টেস্ট করেছিল পেদা টিংটিং এর খাবার, তারা এখানে এসেও সেম টেস্টটাই সেম পাচ্ছে। টেস্টেই পাচ্ছে, রাইট। কারণ আমাদের আসলে আমরা রাঙামাটি থেকেই যে শেফ, যিনি ওখানকার শেফ ছিলেন, আমরা তাকে এখানে নিয়ে এসেছি এবং সেই আমাদের এখানে কন্টিনিউ করছে। তো ফুডটা একই রকম অ্যাজ ইজ আছে আর কি। ওকে, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি জানি পাহাড়ি খাবারের পাশাপাশি চাকমাদের যে ট্র্যাডিশনাল খাবার সেগুলোর পাশাপাশি কন্টিনেন্টাল এবং বিদেশি কিছু খাবারও রয়েছে, সেগুলো কি? আসলে রাঙামাটির ফুডটার পাশাপাশি আমরা কিছু ইন্ডিয়ান ফুড এবং কন্টিনেন্টাল ফুডও আমরা এখানে রেখেছি। এটা আমাদের কন্টিনেন্টালের মধ্যে লাইক বিভিন্ন ধরনের পাস্তা অথবা স্টেকের আইটেম আছে। আর ইন্ডিয়ান আইটেমের মধ্যে বেশ কিছু ভেজ এবং ইন্ডিয়ান নন ভেজও আছে আমরা রেখেছি। এটা জাস্ট একটা ডিমান্ড, গুলশানের ইয়াং জেনারেশন এবং আসলে আশেপাশের ফরেনারদের মধ্যেও একটা ডিমান্ড রয়ে যায়, ওইটার কথা চিন্তা করে আমরা পাশাপাশি এটা রেখে দিয়েছি আর কি, যে তারা চাইলে এই ফুডটাও পাবে। ওকে, আমরা ইদানিং দেখি যে বিভিন্ন রেস্টুরেন্ট গুলোতে অনেক ধরনের পার্টির আয়োজন করা যায় বা সেই সুবিধাটা রয়েছে, আপনাদের এখানে কি এটা সম্ভব? অবশ্যই, বাট আমরা আসলে প্রিফার করি যে যারা 70-80% পার্টি তাদেরকে আমরা এখানেই করি। কারণ যারা এখানে গেস্ট আসে তারা যদি দেখে পুরো রেস্টুরেন্ট পার্টির জন্য বুকিং, হয়তো তারা অনেকটা মন খারাপ করে চলে যায় যে না আজকে বসতে পারলাম না। ওইটাই মাথায় রেখে আমরা আসলে ছোট ছোট গ্রুপে এখানে আমরা পার্টির জন্যই করি। আসলে আচ্ছা, অনেক বড় যাতে পার্টি আমরা রেগুলার কাস্টমাররা যাতে বিরক্ত না হন আর কি। রাইট রাইট।
ওকে, অনেক ভালো লাগলো। আসলে পেদা টিংটিং সম্পর্কে জানার আমার মনে হয় যে শেষ হবে না, অনেক কিছুই জানার আছে। আমরা আমরা শুনেছি যে সেখানে একটা স্পেশাল কিছু কর্নার করা হয়েছে, একটু স্পেশাল করে, হ্যাঁ, যেমন একটা হচ্ছে কাঁঠাল তলা। তো এই জিনিসগুলো আসলে কেন করেছেন এবং কি চিন্তা থেকে করেছেন? আসলে এখানেও আমরা বলবো যে আমরা অনেক লাকি, কারণ আমরা যখন ভেন্যুটা চুজ করি আমরা তখন এই ভেন্যুতে বেশ কিছু আহ, আহ, মানে আমরা বলি যে সবসময় আমরা ন্যাচারাল একটা পরিবেশ দিতে চাই, হ্যাঁ। এখানে কোনো গাছ আমরা হাত দিইনি, কোনো গাছেই আমরা একটা ডাল পর্যন্ত কাটতে মানা করেছি। তো এখানে আচ্ছা আচ্ছা। প্রচুর বড় বড় গাছ আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, পাইন গাছ আছে, এখানে নারকেল গাছ আছে। তো লাকিলি প্রতিটা গাছই আমাদের যে ওপরের ওপেন স্পেসটা, আমাদের ওপেন স্পেসের দিকেই ঝুঁকে আসছে আর কি। তো আমরা আসলে আচ্ছা মজা করি, আচ্ছা। আমরা তো হারিয়ে যাচ্ছি। গ্রামে থাকতে কাঁঠালতলা বটতলা বলতাম, কিন্তু আমরা আসলে শহরে এটা বলতে পারি না। এই জন্যই এটাকে আসলে আমরা ইন্ট্রোডিউস করছি যে এটা কাঁঠালতলা, এটা বটতলা, এটা আমতলা, এই জন্যই। বাহ, চমৎকার! কথাগুলো শুনতে আসলেই অনেক ভালো লাগলো। হ্যাঁ, তবে আমাদের সময় আজকের মতো শেষ হয়ে আসছে। মোহাম্মদ শাহেদ হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং পেদা টিংটিং সম্পর্কে বলার জন্য। একদম শেষে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে পেদা টিংটিং এর অ্যাড্রেসটা কি এবং সেখানে যেতে হলে আসলে কিভাবে যেতে হবে? অ্যাড্রেসটা খুবই ইজি। আমি যদি অ্যাড্রেস বলি তাহলে হাউস নাম্বার 69 আর হুম হুম। রোড নাম্বার 27, গুলশান 1। আর যদি বলি আচ্ছা। কিভাবে আসবে তাহলে এটাও ইজি। উদয় টাওয়ার অনেকেই চিনি আমরা গুলশান 1-এ। উদয় হুম টাওয়ার হুম। এবং ব্যাংক এশিয়ার যে গলিটা, এটার শেষ মাথায় গেলে হাতের ডান দিকেই আমাদের পেদা টিংটিং। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো কথাগুলো বলে। নিশ্চয়ই কথা হয়ে যাবে আবারও, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, এবং আপনার মাধ্যমে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, এবং আমি সবাইকে এটা জানাতে চাই যে পেদা টিংটিং একবার হলেও ভিজিট করুন কাইন্ডলি। নিশ্চয়ই। ধন্যবাদ, ধন্যবাদ শাহেদ হোসেন। ভালো থাকবেন। ও, গল্প করতে করতে আর খাবারের